हमारे भाई ये पड़ोसी हैं, चलो एक मैच जिता दो। বাংলাদেশের মাটিতে ভরাডুবি হয়েছে পাকিস্তান ক্রিকেট টিমের। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৩ ম্যাচের টি-20 সিরিজের দুটিতেই খুব বাজেভাবে হেরেছে অতিথি দলটি। তবে তৃতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে জিতে নিয়েছে ম্যাচটি। আর পাকিস্তান টিমের এমন পারফরমেন্সে খুশি নন দেশটির সাবেক ক্রিকেটাররা। দলের এমন পারফরমেন্সকে তুলোধনা করেছে তারা। हमारे भाई ये पड़ोसी हैं, চলো এক ম্যাচ জিতা দো। মিরপুরের সিরিজের শেষ টি-20তে বাংলাদেশ হেরেছে ৭৪ রানে। সিরিজ জিতেও শেষ ম্যাচে বাংলাদেশের এমন নিষ্প্রাণ পারফরমেন্স ভালোভাবে নিতে পারেনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। সরাসরি অভিযোগ করেছেন বাংলাদেশ ইচ্ছে করে হেরেছে। নিজের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে বাসিত বলেন, বাংলাদেশ সিরিজ জিতেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে, কিন্তু আজ তারা একদম আলাদা মোডে খেলেছে। তারা চেয়েছে পাকিস্তান যেন একটা ম্যাচ জেতে, এটাই বাস্তবতা। ফিল্ডিং भी आप देखें कितने लैप्सेस हुए। এই কথাগুলোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তবে বাসিত থেমে থাকেননি। বাংলাদেশের ফিল্ডিং ভুল আর ব্যাটিং ভেঙে পড়া নিয়েও বলেছেন, সাহিবজাদার ব্যাটিং পুরো ম্যাচ একতরফা করে দেয়, আর তার প্রভাব বাংলাদেশে স্পষ্ট ছিল। তাদের ব্যাটিং বালুর দেয়ালের মতো ধসে গেছে। आपकी परफॉर्मेंस खुद बोलेगी। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বাংলাদেশের শরীরী ভাষা নিয়েও মন্তব্য করেন বাসিত। তিনি বলেন, তাদের দেখে মনে হচ্ছিল এটা খুব একটা সমস্যা না, মনে হচ্ছিল ওরা আমাদের ভাই প্রতিবেশী, একটা ম্যাচ ওরাও জিতুক, এটাই ছিল বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ। हमारे भाई ये पड़ोसी हैं, चलो एक मैच जिता दो, ये उनकी बॉडी लैंग्वेज थी। সিরিজের শেষ ম্যাচের শুরু থেকেই পাকিস্তান ছিল অন্যরকম ছন্দে। ওপেনিংয়ে পরিবর্তন এনে খেলানো হয় সাহিবজাদা ফারহানকে। তিনি ৪১ বলে করেন ৬৩ রান। এরপর হাসান নওয়াজ ১৭ বলে করেন ৩৩, আর মোহাম্মদ নওয়াজের ১৬ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস পাকিস্তানকে ১৭৮ রানের এক দারুণ পুঁজি এনে দেয়, যা সিরিজের সর্বোচ্চ দলীয় স্কোরও। বাংলাদেশের জবাবটাও ছিল হতাশাজনক। ১৬.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় তারা। মোহাম্মদ সাইফুদ্দিনের ৩৪ বলে ৩৫ রানের লড়াকু ইনিংস না খেললে ও পাকিস্তানের দেওয়া ১৩টি অতিরিক্ত রান না পেলে হারটা আরও লজ্জার হতো। ব্যাটিংয়ে সাইফুদ্দিন ছাড়া ২ অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল নাঈম শেখ, যিনি ১৭ বলে করেছেন মাত্র ১০ রান।